বরাবর একটা এই সোজা একটা লুই ওই এই পারের আর কি মাছ বরাবরের ওকুলে। হ্যাঁ, সেই পর আমি কান্নাকাটি করি রে, সেই পরে পাওয়ার ধরে লোকজন পাঠাইয়া টলার পাঠাইয়া সেই পরে আমি কই যে আমার পোয়ার একটু বাঁচাও। হ্যাঁ, আমার বাইরদের কান্নাকাটি করে ফোন দিছি, হেরা আইতে পারে না। সেই পর আমার এখানের বাইয়ে সারি ইয়াগো পাঠাই দিয়ে আমার পোয়া উদ্ধার করি, সেই পরে আমি হাগতা আনাইছি। কিন্তু আজ যদি আমার পোয়া হারা না দেখতে সিঁড়ি সিঁড়ি না হানতে হেলে তো আমার পোয়া নদীতে বাসে যাইতে। কিন্তু আমার পোয়া তো পাইতাম না, পাইতাম তো পুঁতের লাশ খাইতে দিতে কাররায় মাছে খাইতে এবার পাইতাম। আমি এই সূক্ষ্ম বিচার চাই। আপনারা কি শিকার? হ্যাঁ, কে শিকার? কে হয়েছে বলেন। হ্যাঁ, কে কে আমাকে গুড়া করে নিও রাম ফেন নেলে। হ্যাঁ, এবার আবার সাজিয়ে দিয়ে গেছে আবার। কেন নিছিল কেন? ওই ওপারে ওপার দিয়ে ওপারে কোনো এপার আই খাও পারে, যার কারণে আমরা যদি যাই পড়ে তাহলে টানি লই যায়। মধ্যে পাতো উল্টো পাইছে তো ডাক লইলা উল্টো পাইছে জাল গল লইও টানি লই যায়। সব লই যায়। খালি আলা না আর রিয়াজ আলা না আরো লোক আছে। সরকার আছে আমাকে এই নদীটা তিনের এখন শহর দখল করে আর বহুত লোক করে এসাকের দুই অংশ দখল করে লই যায়। আর ভাবে তারা হইনা একটা কবি এই করিয়া সমিতি করিয়া প্রভাব খাড়াইয়া আমাকে জালের উপরে হালা আমরা প্রতিবাদ করতে গেছি, সেখানে আমরা মারিয়া বেদম মারছে, আমরা বিচারটা পর্যন্ত পাই নাই এবং তারা এখনো এই প্রভাবটা খাড়াইছে। এটা সঠিক? হ্যাঁ, আপনারা এতগুলো মানুষ প্রতিবাদ করেন না কেন? তখন স্বৈরাচার ছিল, কথা বলতে পারেন না, তাই তো? আর এখন কি প্রতিবাদ করতে পারছেন? তা প্রতিবাদ করবেন এখন? আমি কি ওর দ্বারাই কিছু কই না। আমার চাষায় গাঙ্গে আনলে আরো জালি আনলে গাঙ্গে দাবি গিয়ে, ঠিক আছে? যদি আমি দোষী হই আমার ছাপড় লাগবে না, আর যদি আমি নির্দোষ থাই তা আমি এই সমিতির মাধ্যমে জালিয়াকে ছাপড় আমি পাইতে পারি অবশ্যই। নাকি গোয়ার কইয়া বলা আর নাম ডাক নাম হয়েছে রিয়াজ, আর যে এই মারক পরিবেশে আরে গোয়ার করিয়ে বলে হ্যাঁ ওই ধরা খাওয়া দেয় মানে আমাকে মানে খের ভিতরে ঢুকে যায়। আবার আমরা ডাক লইলে খাওয়াতে পারি না। আচ্ছা, এটা কেন ঢোকে? কেন ঢোকে? কেন হাগো পাওয়ার আছে এদিকে ঢোকে। এটা আগে ঢুকতো? হ্যাঁ, ঢুকতো। তোমারে মারছে? কি রকম মারছে? কে মারছে একটু বলো তো ভালো করে। জোরে কই, নাই মারছে। সবটা খোলো, কোন জায়গায় মারছে? এই জোরে কথা বলো, জোরে জোরে। পিছনে এই যে মাথা ফাটাই ফেলে, দেখছেন? আপনারা দেখছেন? এইরকমের আপনাদের সন্তানদের মারবে, আপনারা কি এর বিচার চাইবেন না? হ্যাঁ, কতজনে? আচ্ছা, এই রক্তাক্ত অবস্থায় বাবা সন্তানকে নিয়ে হসপিটাল গেছে, এটা তো আপনাদেরই স্বজন, কাছের মানুষ নাকি? এই ব্যাপারগুলো থামে গেলে তো কালকে আরেকজনকে মারবে। আপনারা এই ব্যাপারটা কি চান? হ্যাঁ, সূক্ষ্ম বিচার চান, তাই তো? চিরস্থায়ী যেন এগুলো আমরাটা বন্ধ হয়ে যায় নাকি? আমাকে নদীর সোজা আমাকে আটানি আমাকে ভালাই থাকবে, আমাকে আটানি তো আমরা পাবো, আমাকে আটানি তোরা পাবো। যেদিন আমার লাগে ই হয়েছে তারা দুখান বোট লই আইছে, দুখান বোট লই আইয়া এই যেমন আমার ছেলেরে গাঙ্গে লাইছে, আমার মামলা করলে আমার গাঙ্গে আবারও মানে আপনি বিচার চাইতে গেলে আপনারে মারবে আবার না গাঙ্গে ভাসাই দেবে, এরকম বলছে? গাঙ্গে ভাসাই দেবে, মামলা করলে খবর আছে। এটা বলছে কে? রিয়াজ। যদি মামলা করে এখানে নাও দান কিছু বাইক দেবে না, জাল পুরো কিছু বাইক দেবে। আপনি কে? রিয়াজ ভাই বলছেন নাকি? রিয়াজ ভাই, আপনি কি করেন? নদীতে জাল বান। শিগগিরই কি কোনো জলদস্যু হামলা করেছেন এরকম অভিযোগ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই বাসা জাল তো এই চলে যাইয়া এরা আর কি ওই গাঙ্গে খাওয়া পাচ্ছে, বাসার মোল্লা পাচ্ছে, এরা তাই পাতার পর ওই আমার পোলা আর করলে বাইরে আপো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে জাল পাতার তালে বাজাবাজি হচ্ছে। হ্যাঁ বলেন। বাজাবাজি হচ্ছে তোর পরে আর কি মারামারি গেছে দোনো দফায়, যার পর আমার এবার ফোন শুনতে আমি আবার ওপার চলে গেছি। দেখতে আওয়ার পর ওই যারা গণ্যমান্য যারা আনলে আমি কলছি যে পোলা মানে বাসা তো আলে মুরুব্বি, ঠিক আছে?
বাসার যদি আমার ফোন দিয়ে কইতে দেয় এই পালা এই পোলাপানের লাগে ইয়েছে যদি গাঙ্গে আও তাহলে আমি এখানে যাই সমাধানটা দেখতাম। অবশ্যই সুন্দর কথা। হচ্ছে এখন যাই করতে আমি যদি এরা ব্যবস্থায় পড়ে বা বিচার আকারে যেটা হয় আমি মানি। আচ্ছা আচ্ছা, রাইট। আপনি মানে একটা শান্তিপূর্ণভাবে সমাধান চান, তাই তো? মানে আপনি এটা নিষ্পত্তি চান, কথা তো ক্লিয়ার, তাই তো? আচ্ছা, এখন ওরা নদীর উপর অনেক পোলাপানি আসছে, কোনো সময় আমাদের এলাকার যে নৌকোজন নদীতে বাঁধা থাকে না, ওই যে তেলবোট যা ওই যে নেবার জন্য অনেক দিন অনেক চেষ্টা বান্ধা করছে, যখন মানুষের আলাপ পায় তখন আবার ওরা তলায় উপর চলে যায়। হ্যাঁ, এর আগে আপনারা আইনি কোনো ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা নিলে ওরা তো খুব জোরদার, কিন্তু ওরা নিলে আবার ফির আবার জাল ধরতে পারবো না, অন্য যদি জাল ফেলাইতে পারবো না, ওরা সব আবার লই যাবে। ব্যবহারটাই রইয়া এই ভয়ে খালি আমাকে কিছু আপে আর আমরা কারো ভিতরে থাকি। আমরা সেটাই চাই। এ ব্যাপারে মৎস্য কর্মকর্তাকে কি অবহিত করছেন? জেলা মৎস্য অফিসার যিনি আছে ওনারা কি খালি আপনাদের ওই অবরোধের সময় মাছ ধরে হেঁটে দেখবে, না কি নদীর শান্তি শৃঙ্খলা বিরোধ করবে, এটাও দেখবে? কোনটা? সবই তো দেখার কথা। জানাইছেন কিনা সেটা বলছি। আচ্ছা, তাইলে আমরা সেটাও জানাবো, দৃষ্টি আকর্ষণ করছি তাদের। কমিটির মাধ্যমে মেম্বারে ডাকা হয়েছে, আমরা কিভাবে সামনে আয়োজন করতে পারবো, কোনখানে যাবো, হেডের নলেজ দিয়া এই পরামর্শ তো যাইতে হবে, আমরা তো জায়গা চিনি না। আচ্ছা, মেম্বারে কইলে মেম্বারে দেখাই দেবো, মুখখানে যাও বা হে লাগে গেলে হে নিয়ে আমাকে দেখাইলে আমরা হে নিয়ে গেলাম। এই সাইডে যেমন একটা গ্যাঞ্জাম হয়েছে, এই নদী লইয়েই তারা ভাইসমর তোর ওই সুলিশতে মাইক আছে, ঠিক আছে, আমাকে এরিয়া আমাকে 8 ব্লক ওই সুলিশতে মাইক, এখন ওই 7 নম্বরের মানুষ আইয়া, ঠিক আছে, এই কুলে লুটতে ফুটতে তারা এই রকমের দাবাই দমকাইয়া তারাও এই পরিবেশটা করে। প্রতিবাদ করবো আমরা। আর কিছু আছে? উত্তর কুলে যাইলে আমাকে ওই দক্ষিণ কুলে বাঁচতে না, হাগো হইলে 7-এর মানুষ হারা লতাকাড়ার ওই কুলে হাগো হইলে খাও দুন হারা ওদিকে প্রবাসী খাড়াইয়া আওয়ামী লীগ ক্ষমতা হলে এই সময় আইয়া হারা এদিকে আইয়া 7 বাইছে জাল, আমাকে যদি জাল একজনের দেওয়া থাকে সেই উপর দিয়ে মারিয়ে গেছে, বাসার মোল্লারে মারছে, আমারে মারছে, আরো দালি আছে। ফারুক মুসল্লি খাওয়া বাঁচতে না, একদিনও খাওয়া বাঁচতে না ফারুক মুসল্লি পারতে না। 106 জন লোক, 106 নাম আয়হারা চল সেনা রান্দা টান্দা লই সবই আয়হারা। আমার নাম মোহাম্মদ মিলন মল্লিক। এই 7 ব্লকের একটা লাশ কানার খেয়াই আমার উত্তর সাইডের খেয়াও। এই 8 ব্লকের আমি এই 5-7 বছর ধরে আমার খাইতে আমি খেয়াও বাঁচতে না, আমার খাইতে আমি খেয়াও বাঁচতে না। ওই উত্তর কুলের মানুষ আসছে সবসময় আমার ওই নিয়ে ঘেরাফি দেয়। মেকালো ঘরে খুব নির্যাতন করছে, রিয়াজ বাসারে, এটা কই দামে আমি নিজে স্বয়ং আনলাম। জিনিস বলতে মামলা হয়ে গেছে, বাসার মামলা করছে, মামলা করার এখন আপনারা আইছেন, আপনাকে দ্বারা আমরা নালিশ দিছি যাতে করে আপনাকে মাধ্যমে আমরা এটা সুষ্ঠু বিচার পাইতে পারি, এই শুধু আপনার কাছে আমাকে দাবি। যাই হোক, এই পরিবেশে তারা যখন আমি খেয়াও দিতে গেছি পরে একটা হালাইছি, এর মধ্যে তারা দোনোহান বোর্ড আইয়া বেড় দিয়া মারে এই মাইকদের। আর তারা টাকার পরিবেশ, টাকা দেওয়া মুখ সময় এরমের দরিয়ে ফুরিয়া বহুত মানুষ এবারকে নিয়ে নির্যাতন এরমের। গেল 2 বছর আগে আমাদের অঞ্চলের মানুষ আসলে মূলত একটা সময় ভাষাই বাইতো সবাই, মাঝখানে এই যে গ্রাফি দিয়া তারপরে জাল বাইতো। তো এই যে গ্রাফি একজনের গায়ে একজনে পরে বিদায়, এই দেশে একটা ক্ষুধার প্রচলন হয়েছে। এই ক্ষুধার প্রচলনেও বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার কারণে এলাকার কিছু মানুষ পূর্বে খেয়াও ছিল, কিন্তু দেখা গেছে এই খেয়াটা বিক্রি করে মাছ পোনা পরে না ঢাকায় চলে গেছে। পরবর্তীতে তারা আসছে কি করবে, এই বিভিন্ন জায়গায় আসছে তারা কিন্তু দাবি করছে যে আমরা কিভাবে একটু বাইতে পারি। তো সেই সুবাদে গেল উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে কথা ছিল যে তাদের একটা সাইড দিয়া অন্তত ভাষা জালের একটা ব্যবস্থা করা হোক। তো সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে 2 ফেয়ার পরে ভাষারা মূলত জাল পাতবে। তো এই কথা হয়েছিল, কিন্তু এরা এই জিনিসটা না মান্য এরা সম্ভবত কুল দিয়েই, আমি ওই সময় একটু নীরবতা পালন করছি, কারণ তখন আওয়ামী লীগের আমল, মূলত আমি বিএনপি করি, যার কারণে আমি একটু সাইলেন্ট থাইকা এনে তারা যারা ছিল তারা সালিশি করছে।
এই কুল দিয়ে তারা যখন খেও দিতে গেছে তখন খেওয়ালা এনে বাধা দিতে যাওনি, দেখা গেছে এনে বাসার মোল্লারে বেদম মারা হয়েছে, যেটা নজরুল মুসল্লিরে, কামাল আলাদারের কবির খলিফা এদেরকে বেদম মারা হয়েছে। যদিও আমরা ওই সময় অনেকভাবেই প্রতিবাদ করতে পারি নাই, বিশেষ করে এটা আমার ওয়ার্ডের বাইরের সাথের ওয়ার্ডেরও কিছু লোকজন সংঘবদ্ধ ভাবেই তাকে মারধর করা হয়েছে, যেটার আদৌ কোনো বিচার হয় নাই। উনি নীরবে এই কষ্ট সহ্য করছে। তো এরপরে এইখানে একটা সমিতি হয়েছে রিসেন্টলি, আবার ওপারে এই যে মিন্টুর কিছু লোকজনে এই দেনে আবার এই জাহিদকে মারছে। আমি চাচ্ছি যে এরা যারা গরিব, যে যে পজিশন আছে সেই পজিশনে থাইকা যাতে করে আমরা সবাই জেলে, সবাই ভাই ভাই, আমরা ঐক্যবদ্ধভাবে যেন এই জাল পাতি, যেই সহিংসতা করবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করব। মূলত বিগত দিনে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলো আর কখনো কাউরে করতে দেওয়া যাবে না। কেউই নিয়মের বাইরে না, আইন সবার জন্য সমান। তাই ঐক্যবদ্ধভাবে জেলেদেরকে নিয়ে যারাই অন্যায় করবে, যে নিয়ম যতটুকু যার অধিকার ততটুকুই সে ভোগ করবে, এর অতিরিক্ত যে ভোগ করতে চাইবে আমরা সকলে মিলে প্রতিহত করব প্রশাসনিক নিয়মে বা আইনি নিয়মে। ধন্যবাদ আপনাদেরকে। কান হয়েছে আবার আর এক গ্রুপের মহিষ কোফান হয়েছে, মূলত এই খেলা যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয়। কি চাচ্ছেন আপনারা? এটা মাইরদের করছে মুসা, রিয়াজ, জাকারিয়া, শামিন, মনির। যখন আমার খেয়াইতে আমি খেয়াও দিছি, একটা খেয়াও হালাইছি আর একটা হালাম, এই মুহূর্তে তারা দুখন বোর্ড লইয়া এরা আরো এক বছর আগে আরো সিঙ্গেল দিছে একজন, যেমন আমাগো এইখানে এই রুহুল আলাদার আছে, তার দ্বারে সিঙ্গেল দিছে যে আমার এই মারার জন্য পরিবেশে এটা আরো আগে হইনি তারা এনেছে। হয় যে তুমি তোমার ছেলে ডাক্তার দেখাও। যখন আমি ভর্তি হয়ে আইছি, রিয়াজ এফআরআইয়া বিভিন্ন ধমকি হুমকি ফোন দিছি, ফোনে অনেক মানুষে আমার দ্বারা এইগুলো কইছে তুমি মামলা করে বহুত দাবরাই করে।